بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها हम सब मुसाफिर हैं ओही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह मोहब्बत जिकिर करी सबाई ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান শাহী দরবারে কৃতজ্ঞ চিত্তে একনিষ্ঠ হয়ে একাগ্রতার সাথে রব্বে করিম আহকামুল হাকিমিন আহসানুল খালিকিন কুল কায়নাতের যিনি মহান স্রষ্টা সে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন তার প্রশংসা আদায়ের জন্য জবান খুলে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আফতাব নবুয়ত শাহিন শাহ রিসালাত খাতামুন নবিয়্যিন
সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশর, সৈয়দুল কাউনাইন, শফিউল মুযনিবিন, কাঈদুল মুসলিমিন, আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবী আলাইহিস সালামের উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। বলেন সুবহানাল্লাহ। একবার কেউ যদি দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করে, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার মর্যাদাকে উন্নত করতে থাকেন। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। আল্লাহ রাসূল বলেছেন, আল বখীলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কৃপণ তো সেই ব্যক্তি যার সামনে আমার নামকে উচ্চারণ করা হলো, অথচ সে আমার ওপর দুরূদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সেই ব্যক্তি কৃপণ। ওয়াল বখীলু লা ইয়াদখুলুল জান্নাহ, আর কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ রাসূলের নাম শুনলে কি পড়বেন? সবাই বলেন জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যদি দুনিয়ার জীবনে কোনো বিপদের সম্মুখীন আপনি হয়ে যান, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি দুরূদ পাঠ করবেন। আপনি যদি আখিরাতে আল্লাহ রাসূলের শাফায়াত চান, আপনি যদি চান যে আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাক, আপনাকে দুরূদের আমল করতে হবে, বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মরুভূমিতে প্রেরণ করেছিলেন এই বিশ্ব জগতের মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব আমি আপনার প্রতি এজন্য অবতীর্ণ করেছি যেন আপনি মানুষগুলোকে পথ প্রদর্শন করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মাঝে রব শব্দের ব্যাখ্যায় লিখেছেন, হুয়াল মুদাব্বিরু আল জাবিরু আল কাইম আল্লাযী ইউতি কুল্লা শাইইন আতাআন কামিলান ক্বাবলা সুআলি। বলেন সুবহানাল্লাহ। রব হচ্ছেন তিনি যিনি এই মহাবিশ্বকে পরিচালনা করছেন, মহাশক্তির অধিকারী, মহাপ্রতাপশালী ক্ষমতার অধিকারী, এবং যিনি তার বান্দাকে নিয়ামত দিয়ে থাকেন চাওয়া ছাড়াই। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে চক্ষু চেয়েছিলাম? চাই নাই। আপনি কি জানেন আপনার এক একটা চোখের মাঝে 13 কোটি তার রয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ রগ রয়েছে এক একটা চোখের মাঝে, অর্থাৎ 2 চোখে 26 কোটি তার রয়েছে।
এজন্য ডাক্তাররা কখনো নাস্তিক হয় না। মানুষের দেহের দিকে যদি আপনি তাকান, আপনাকে স্বীকার করতেই হবে কোনো না কোনো স্রষ্টা অবশ্যই রয়েছে, যিনি এর সৃষ্টিকর্তা। রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন যে তুমি তো রাস্তা দিয়ে হাঁটবে, তোমার চোখের মাঝে ময়লা পড়বে, চোখটা নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আপনার চোখের মাঝে একটি সেফটি দিয়ে দিলেন, পাপড়ি দিয়ে দিলেন। আল্লাহ জানেন যে এই পাপড়িকে ভেদ করেও তোমার চোখের মাঝে ধুলাবালু ঢুকবে, ময়লা ঢুকবে, চোখটা নষ্ট হয়ে যাবে। এজন্য ঔষধীয় এক জাতীয় পানি চোখের মাঝে সৃষ্টি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি ইচ্ছায় পলক ফেলছি নাকি অনিচ্ছায়? অটোমেটিক কথা বলেন, অটোমেটিক চোখের পলক পড়তেছে, কেউ ইচ্ছা করে চোখের পলক ফেলছি না। এর দ্বারা কি হচ্ছে? চোখের মাঝে যে ময়লাগুলো রয়েছিল এগুলো সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন যে হে আমার বান্দা, তুমি কেন আমার ইবাদত করবা না? ألم نجعل له عينين ولسانا وشفتين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমার রব সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? কেন তুমি তোমার রবকে চিনতে পারছো না? কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? ওনার সাথে এক নাস্তিকের বহসের সময় নির্ধারণ করা হলো, তারিখ নির্ধারণ করা হলো। নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে ইমাম সাহেব বহসে উপস্থিত হলেন। এবার নাস্তিক বলছে, আমি তো ভেবেছিলাম আপনি একজন জ্ঞানী মানুষ, বড় আলেম, আপনি তো সময় মেনটেন করেন না, ওয়াদা রক্ষা করেন না, আপনার সাথে কিসের বহস? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ঠিক আছে, আমি দেরি করেছি, আপনি আমার সাথে কথা বলতে রাজি নন, কেন দেরি করলাম? দেরির কারণটা তো আপনি শুনবেন আমার কাছ থেকে। এবার নাস্তিক বলছে, ঠিক আছে বলেন, কেন দেরি করেছেন আপনি? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন আপনার সাথে বহস করার জন্য ঘর থেকে বের হলাম, পথিমধ্যে দেখলাম বিশাল এক নদী। এই নদীর মাঝে পারাপার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই। দেখলাম হঠাৎ করে কোত্থেকে কোরাল এসে গাছের মাঝে আঘাত করছে, হঠাৎ করে গাছটা টুকরা টুকরা হয়ে গেল। কোনো মিস্ত্রি ছাড়াই একা একাই পেরাকগুলো এসে লেগে একটা নৌকা তৈরি হয়ে গেল। বাঙালি বলতেছে সুবহানাল্লাহ। ওয়াজ আগে শুনে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, আগে বোঝার চেষ্টা করেন। এখন যখন নৌকা তৈরি হয়ে গেল, এবার আমি নৌকায় চড়ে পার হব, কোনো মাঝি নাই। দেখলাম নৌকা একা একাই চলছে, আমি পার হয়ে আসলাম। যেহেতু নৌকা ছিল না, তৈরি হতে হয়েছে, আবার মাঝি ছাড়া নৌকা চলেছে, এজন্য আমার আসতে দেরি হয়েছে। এবার নাস্তিক বলছে, আমি তো ভেবেছিলাম আপনি একজন বড় আলেম, কোরআন হাদিস দিয়ে আমি আপনার সাথে বহস করব, কিন্তু আমি তো দেখছি আপনি একজন পাগল। এটা কি কখনো সম্ভব যে একটা মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হবে, মাঝি ছাড়া
নদীর মাঝে নৌকা চলবে, এটা কি আদৌ সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আজ আপনার সাথে আমি কোনো কোরআন হাদিস দিয়ে বহস করব না। মিস্ত্রি ছাড়া যদি নৌকার তৈরি না হয়, মাঝি ছাড়া যদি নৌকা না চলে, এই মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় নাই, কোনো স্রষ্টা ছাড়া এই মহাবিশ্ব চলছে না। বলেন না সুবহানাল্লাহ। নাস্তিক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, চিরদিন তিনি থাকবেন, তিনি সব কিছুর নিয়ন্ত্রক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ ঘুমান না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি যে ঘুমান না, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? মূসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আপনি যদি আমাকে সচক্ষে একটু দেখিয়ে দিতেন, তাহলে আমার অন্তরটা প্রশান্ত হতো। আল্লাহ বললেন, তুমি তুর পাহাড়ে আসো, সাথে 2টা গ্লাস নিয়ে আসবে, গ্লাস ভর্তি পানি নিয়ে আসবে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 2 গ্লাস 2 হাতে রেখে দাঁড়িয়ে আছে। আল্লাহ ঘুমকে আদেশ করলেন, মূসাকে ধরো। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। 2টি গ্লাস টাক লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ বললেন, মূসা, তোমার রব যদি ঘুমিয়ে যেত, এক মুহূর্তের জন্য যদি তোমার রব ঘুমিয়ে যায়, এই মহাবিশ্ব মুহূর্তের মাঝে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন, তুমি আমাকে চিনো না, তুমি আকাশের দিকে তাকাও। ছোট্ট একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে। এই মহা আকাশ কোনো খুঁটি আছে কি? এই আকাশ কিভাবে সৃষ্টি হলো? রব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি এই মহাকাশকে, এই আকাশকে খুঁটিবিহীন সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাঝে একটি সূরা আছে, নাম হচ্ছে সূরাতুন নাহল। সূরার নাম কি? নাহাল মানে হচ্ছে মৌমাছি। মৌমাছির নামে কোরআনে সূরা আছে না নাই? হাতির নামে সূরা আছে, সূরাতুল ফিল। গরুর নামে সূরা আছে, সূরাতুল বাকারা। পিপিলিকার নামেও সূরা আছে, সূরাতুল নামল। পশু পাখির নামে অনেক সূরা কোরআন শরীফে আছে না নাই? এগুলো কি এমনি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন নাকি শিক্ষা আছে? পিপিলিকার কাছ থেকে কি শিক্ষা? কয়েকদিন আগে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর বন্যা হয়েছিল না? কথা বলে না। গত বছর তো মাহফিলে কথাই বলা যায় নাই। কথা বললে হুজুর এটা বলবেন, এটা বলবেন না, এটা বললে কিন্তু সমস্যা হতে পারে। এখন তো মন খুলে কথা বলতে পারতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করেন, বলেন আমিন। এখনো এই বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র চলছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের ঈমান এবং আমল নিয়ে প্রস্তুত থাকতে হবে। গজওয়ায়ে হিন্দের ডাক আসলে যেন আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিয়ামতের আগে মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এটা অবশ্যই হবে, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমি বলেছি? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মাঝে বলছেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون جرب لي الله أكبر আল্লাহ বলছেন, ওয়াউহা রাব্বুক ইলান নাহল, আমি কিন্তু আপনাদেরকে রবের পরিচয় শিখাচ্ছি। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে রবের পরিচয়। আমাদের রব, আমরা কার ইবাদত করছি, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। তোমার রব মৌমাছিকে আদেশ করলেন যে তুমি পাহাড়ের মাঝে ঘর নির্মাণ করো, মানুষের যে মাচাল রয়েছে এর মাঝে ঘর নির্মাণ করো, মানুষের ঘর বাড়িতে গাছপালায় ঘর নির্মাণ করো। কাকে আদেশ করেছেন? মৌমাছিকে কে আদেশ করেছেন? আল্লাহ। বর্তমান বিজ্ঞান বলছে যেই মৌমাছি মধু সংগ্রহ করে এই মৌমাছিটা নারী, পুরুষ নয়। সুবহানাল্লাহ বলবেন না? যারা আলেম রয়েছেন তারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা। 1450 বছর পূর্বে যখন কোনো যন্ত্র ছিল না, মাইক্রো আপনার আধুনিক কোনো বিজ্ঞানের আবিষ্কার ছিল না, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলেছিল যে যেই মৌমাছি মধু সংগ্রহ করে সেটা নারী? সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ ব্যবহার করলেন আনিত্তাখিযী, আনিত্তাখিদ নয়, আনিত্তাখিযী। নারী মৌমাছিকে আদেশ করলেন আপনার রব মধু সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান বিজ্ঞান বলছে মৌমাছি যখন মধু সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হয়, যখন সে মধু সংগ্রহ করতে যায় ঘন্টায় তার গতি থাকে 60 কিলোমিটার, অর্থাৎ একটা গাড়ির সমতলে সে ছুটতে থাকে। সুবহানাল্লাহ বলবেন? এবং এক ফোঁটা মধু সংগ্রহের জন্য মৌমাছিকে 1000 ততাধিক ফুল থেকে মধু সংগ্রহ করতে হয়। অর্থাৎ 1 ছটাক মধু সংগ্রহ করতে তার 1 লক্ষ ততাধিক ফুল থেকে মধুটা সংগ্রহ করতে হয়। মধুর মাঝে রব্বুল আলামিন রেখেছেন শিফা। কোরআনে কারীমের মাঝে 2টা জিনিসকে শিফা বলা হয়েছে। কোরআনে কারীমের মাঝে কয়টা জিনিসকে শিফা বলা হয়েছে? 2টা জিনিসকে শিফা বলা হয়েছে। একটা হচ্ছে মধু, আরেকটা হচ্ছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য মহা আরোগ্য। বলেন না সুবহানাল্লাহ। আপনার অন্তরের যে রোগ
শারীরিক যে রোগ, এই রোগের শিফা হচ্ছে কোরআন। আপনাদেরকে একটা ঔষধ শিখিয়ে দিই, শিখবেন আপনারা? বিজিত ছাড়া ঔষধ শিখাচ্ছি, কিন্তু মানুষের দেওয়া ঔষধ নয়। কার দেওয়া ঔষধ? আল্লাহর দেওয়া ঔষধ। কোন ব্যক্তির যদি দুরারোগ্য ব্যাধি হয়, এমন রোগ হয়েছে যেটার আরোগ্য হওয়া খুবই কঠিন, এই ব্যক্তি যদি প্রতিদিন ফজরের নামাজের পর সূরাতুল ফাতিহা 40 বার ওযুর সহিত পড়ে, এরপর পানিতে দম করে খায়, 40 দিন যদি আমল করে, সেই রোগে যদি তার মৃত্যু নসিবে লেখা না থাকে, আল্লাহ তাকে আরোগ্য দান করবেন। সূরাতুল ফাতিহাকে বলা হয় শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার একটা নামই আছে সূরাতুশ শাফিয়া, সূরাতুশ শিফা। তাফসীর রূহুল মাআনির মাঝে আল্লামা আলুসি সূরাতুল ফাতিহার 22টি নামকে উল্লেখ করেছে। সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা 7। জাহান্নামের দরজা কয়টা? কথা বলে না? 7টা। সূরাতুল ফাতিহার শিক্ষা কোন মুমিন ব্যক্তি যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই মাটি হাজী শরীয়তুল্লাহর মাটি, এই বাংলাদেশের মাটি আল্লাহর ওলিদের মাটি। এখানে শাহজালাল ঘুমিয়ে রয়েছে, অথচ এখনো নাস্তিক মুরতাদরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলছি, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের 95% মানুষ মুসলমান, সে দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয়, কোনো মুসলমান ঘরে বসে থাকবে না। আমাদের রসুলের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের রসুলকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি তার নবীকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে পানীয় মধু, এটা হচ্ছে মানুষের জন্য আরোগ্য। কেউ যদি নিয়মিত মধু সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শত শত হাজার হাজার রোগ থেকে মুক্তি দান করবেন। মধুর মাঝেও ভেজাল আছে না নাই? আমরা নিজেরাই তো ভেজাল। ঢাকা শহরে খাবারের মাঝে ফরমালিন দেয়, যেই ফরমালিনটা দেয় এটাও ভালো দেয় না, পচা দেয়। সুবহানাল্লাহ। মানুষের খাবারের মাঝে বিষ মিশানো জায়েজ আছে কি? সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমার সৃষ্টির মাঝে কোনো উদ্দেশ্য নাই, এটাকে তুমি মনে করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তুমি কি মনে করেছো তুমি আমার কাছে ফিরে আসবে না? না না, এমন হবে না। তোমার সৃষ্টির উদ্দেশ্য রয়েছে,
কোন উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। এক লোক ছিল, সে বিধর্মী, পূজা করত। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 150 কোটি মানুষ বসবাস করে। কত কোটি মানুষ? তাদের ভাষা আছে 100-র উপরে। সুবহানাল্লাহ বলবেন না? কত বিশাল দেশ। আমাদের ভাষা কয়টা? একটা, বাংলা ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি। তাদের ভাষাই আছে 100-র উপরে। উর্দু, হিন্দি, বাংলা, তামিল, আরো অনেক আছে। তাদের 200 কোটি খোদা, দেবতা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহা অন্যায়। এটা যে কত বড় অন্যায় এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো তাদের 200 কোটি দেবতা। এক লোক, সে এক মূর্তির পূজা করত। এক লোক ভালো কাজ করলে বলে, তু তো ইনসান নেই, তু তো ভগবান হ্যায়, বাস পূজা করা শুরু করে দেয়। সাপের পূজা করে, হাতির পূজা করে, গরুর পূজা করে। করে কিনা? সাপ একটা মরে গেছে, এটাকে শুটকি বানায় সুন্দর করে সামনে রেখে এটা সেজদা দেয়। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। বলে না আমিন। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় ঈমানকে রক্ষা করা এতটা কঠিন হবে, হাতের তালুর মাঝে জ্বলন্ত অঙ্গার হাতের তালুর মাঝে রাখা যেমন কঠিন, নিজের ভিতরে ঈমানটাকে রাখা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। বলেন নাউযুবিল্লাহ। সকালবেলা ব্যক্তি মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা ঈমান হারা হয়ে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। তো এই ব্যক্তি সবসময় এই মূর্তির নাম হচ্ছে সামাদ। মূর্তির নাম কি? সামাদ। মূর্তিকে সারাদিন ডাকে সে। তো সামাদ সামাদ বলতে বলতে একদিন হঠাৎ করে 18 বছর যাবৎ সামাদ মূর্তির পূজা করে। সকালবেলা হঠাৎ করে একদিন বলে ফেলছে, ইয়া সমাদ। কি বলে ফেলছে? সমাদ কার নাম? বলেন না, আমাদের রবের নাম। সমাদ কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ এক, একক, তার কোনো শরীক নাই। তিনি নির্মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আকাশ আর জমিনে কেউ নেই। সমাদ যখন আল্লাহর নাম, এই বিধর্মী ইয়া সমাদ বলে ফেলছে। আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাকে বললেন, কি ব্যাপার, আমার বান্দা আমাকে ডাকে কেন? ফেরেশতা বলছে, আল্লাহ ও তো আপনাকে ডাকে না, ও তো ওর মূর্তিকে ডাকছে। কয় না, ও তো সমাদ বলছে, আমি 18 বছর ধরে আমার বান্দার মুখের দিকে তাকিয়ে আছি যে আমার এই বান্দা ভুল করে হলেও যেন আমাকে একবার ডাক দেয়, আমি তাকে ক্ষমা করে দেব। আমাদের রব কি আপনি জানেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি
ওনার অভ্যাস ছিল রাতের বেলা চাদর মুড়ি দিয়ে তিনি পাহারা দিতেন, তার রাজ্যের কোনো প্রজা ক্ষুধায় কষ্ট করছে কিনা। এরকম শাসক বাংলাদেশে আছে? আল্লাহ যেন তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন বাংলাদেশে ইমারতে ইসলামিয়ার জন্য কবুল করেন, বলেন আমিন। আলেমদের মাঝে যে মতানৈক্য ইখতিলাফ রয়েছেন, আল্লাহ যেন সব মিটিয়ে ইত্তেফাক করে দেন, বলেন আমিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা চাদর মুড়ি দিয়ে হাঁটছেন। দেখলেন এক ব্যক্তি মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে। এই ব্যক্তি এত বড় মদখোর, এক বোতল মদ বাজারে খাইছে আর এক বোতল ক্যাতকুলির নিচে নিয়ে যাচ্ছে। মদটা যাতে কি থাকে, গরম থাকে, শীতের রাত তো। হযরত ওমর ইবনে খাত্তাব দেখলেন কি ব্যাপার, মানুষের মতো দেখা যায়, ডাক দিলেন, এই থামো। ওমরের ডাক শুনে ওর মাতলামি চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছে এটা অন্য কারো ডাক না, ওর কলিজা শুকায় গেছে। এবার ওমর ইবনে খাত্তাব কাছে এসে বসলেন, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি তো বাড়িতে যাচ্ছি, মায়ের জন্য দুধ নিয়ে যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব বলেন, আচ্ছা খুব ভালো কথা, কোথায় দেখি তোমার দুধ, দাও দেখি। এবার তোর কলিজায় পানি নাই, সে বুঝতে পারছে ওমরের হাতে যদি আমার মদ পড়ে, আমার মুখ দিয়ে মদের গন্ধ, ওমর তো আমার উপর হদ কায়েম করবে, আমার জান বের করে ফেলবে। হযরত ওমর ইবনে খাত্তাবের থেকে এই ব্যক্তি বাঁচার জন্য গোপনে আল্লাহকে ডাক দিলেন, হে আল্লাহ, আজ যদি আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দিতে পারেন, আপনার নামে শপথ করে বলছি আর কোনোদিন মদ খাবো না। বোতল বের করে হযরত ওমরের হাতে দিলেন। ওমর ইবনে খাত্তাব বোতল দেখে বলছে, মাশাআল্লাহ, দুধ তো গরমই আছে, ঠিক আছে যাও। এবার তো মদখোর যাচ্ছে না, কি ব্যাপার, এটা তো মদ, আমিরুল মুমিনিন, আমি এখন সত্য কথা বলতেছি, এটা দুধ না, এটা মদ ছিল। এখনই আল্লাহ এটাকে দুধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রব তো তিনি, যিনি মুহূর্তের মাঝে মদকে দুধ বানাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আমার প্রিয় বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কোরআনের শব্দের দিকে খেয়াল করুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ। আল্লাহ এমনিই বলতে পারতেন, তাকিদ দিয়ে বললেন ইন্না, অবশ্যই, নিশ্চয়ই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আয-যুনুব, এখানে আবার আলিফ লাম যুনুব শব্দের শুরুতে, যারা আলেম আছেন বুঝতে পারবেন আলিফ লাম কয়েকটা অর্থে আসে। তার মধ্যে একটা এটাও আছে, লা লিল জিন্স আও লিল ইস্তিগরাক, সামগ্রিকতা বোঝায়, জাতিসত্তা বোঝায়, অর্থাৎ তোমার যত পাপ রয়েছেন ক্ষমা করে দিবেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ আবার বললেন জামিআ, একটু পাপও রেখে দিব না, সব ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তো তিনি, যিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তুমি আমাকে খুঁজে পাও না বান্দা, জানো আমি কোথায় আছি?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ জোরে বলি আল্লাহু আকবার। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, আমার বান্দা যখন আমাকে ডাকবে সে যেন জেনে রাখে আমি তার কাছেই রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে আছেন, আমি ডাকলেই আমার রবকে পাবো। দিনের বেলা মানুষ কাজ করে, যত রাত হতে থাকে মানুষের দরজা বন্ধ হতে থাকে, লাইট কমতে থাকে, ঠিক কিনা? রাত যত গভীর হয় আমার রবের দরজা তত খুলতে থাকে। হাদিসে এমনও পাওয়া যায় ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, সুবহানাল্লাহ বলেন। রাতের শেষ অংশে, শেষ তৃতীয়াংশে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা কাযা আলা কাযা। আল্লাহ ডাকতে থাকেন, কারো কোনো প্রয়োজন আছে কি? আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব। তোমার ক্ষমা প্রয়োজন দিয়ে দিব, তোমার সম্পদ প্রয়োজন দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি অল্প সময়ের মাঝে আলোচনা শেষ করে দিচ্ছি, শুধুমাত্র আপনাদেরকে একটি আমল শিখিয়ে, যেহেতু আমলের আলোচনা করেছি, আমরা ইস্তেগফারের আমল করব। কিসের আমল করব? ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা তোমার রবের কাছে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করো। পড়লে ফায়দা কি হবে? কোরআনুল কারীমের মাঝে সূরা নূহের এই আয়াতগুলোর মাঝেই আল্লাহ তাআলা 6টা ফায়দা বলেছেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, আমার কাছে 20টার মতো নোট করা আছে, আমি এখন বলার সময় নেই। আমি শুধুমাত্র 6টা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 1 নম্বর, ইন্নাহু কানা গফফারা। কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ গফফার নামের উসিলা তাকে ক্ষমা করে দিবেন। নম্বর 2, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ আসমান থেকে মশূল ধারায় তার উপর রহমত বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। কেউ যদি বড়লোক হতে চায়, ধনী হতে চায়, তার আমল কি? বলেন না আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বড়লোক হতে চায় কি আমল করবে? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবে। ওয়াবানিন। অনেক নারী আছে সন্তান হয় না, অনেক পুরুষ আছে সন্তান হয় না। সন্তান লাভের জন্য মাজারে যাব, পীর সাহেবের কাছে যাব, নাকি আস্তাগফিরুল্লাহ পড়ব? আস্তাগফিরুল্লাহ পড়লে সন্তান দিবেন কে? আল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। নম্বর 5, ওয়াজআল লাকুম জান্নাত। সবচেয়ে বড় ফায়দা, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করুন। একটা ইস্তিগফার আছে, নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। কোন ব্যক্তি মাগরিবের নামাজের পর যদি এটা একবার পড়ে, ফজরের আগে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, সকালবেলা পড়লো, সারা দিনের মাঝে যদি মারা যায়, সে জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম 100 মাররা। আল্লাহ রাসূলের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেওয়া সত্ত্বেও তিনি 100 বার দৈনন্দিন ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার এবং দুরূদের আমল করার তৌফিক দান করুন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে একজন বিশ্বজয়ী হাফেজ রয়েছে, আপনারা তার তেলাওয়াত শুনবেন অল্প সময়। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ভারপ্রাপ্ত খতিব এবং বর্তমান ইমাম, সিনিয়র পেশ ইমাম, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুফতি মিজানুর রহমান হাফিজাহুল্লাহ এসেছেন। হযরত আপনাদের কাছে নসিহত করবেন, দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ।